তো আজকের যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ আমার যজ্ঞে এত কাজ ছিল, তুই পা ধোবার কাজ করবি কেন? ভগবান হাসছে আর বলছে, হে দাদা, নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। আমা বুঝেছো কথাটা? নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে আচরণ যদি ঠিক না হয় তাহলে বাবা অপর আমার কাছ থেকে শিখবে কি? আমি যদি ঠিক না হই, আমি নিজে যদি কৃষ্ণ না বলে কাঁদি, তাহলে বাবা আমার কথা শুনে কেউ কৃষ্ণ নামে কাঁদবে? আমি নিজে যদি আমার বাবা মাকে সম্মান না করি, আমার কথা শুনে কেউ সম্মান করবে? আমি নিজে যদি সাধুগুরু বৈষ্ণবকে সম্মান না করি, তাহলে আমি যদি বলি আমার কথা শুনে বাবা কেউ শিক্ষা পাবে? সবার আগে একটা কথা আমাদের প্রয়োজন জানা দরকার, যারা যারা শিক্ষার জায়গায় আমরা দাঁড়িয়েছি, আগে বাবা আমাদের আচরণ ঠিক করতে হবে। আর আচরণ যদি ঠিক না হয়, সে কোনোদিন বাবা তার মুখের কথা শুদ্ধ হয় না, আর তার মুখের কথা শুনে কারো চেতনা ফিরবে না। আগে আচরণ ঠিক করতে হবে। তাই তো আমার ভগবান নিজে আচরণ করছে রাজস্বই যজ্ঞে, আজকে নিজের হাতে চরণ যুগল ধৌত করাচ্ছে। কেন? অমাইরা শুধু আপনাদের আমাদের শিক্ষা দিল। কি শিক্ষা জানো? ওরে কলিরিজি, তোদের ঘরে যদি গুরুজন যায়, সাধুগুরু বৈষ্ণব যায়, গুরুদেব যায় বছরান্তর, সবার আগে পা ধোবার ব্যবস্থাটা কর। বাবা নিয়মগুলো আগেকার দিনে ছিল। আমি নিজে চোখে আমার ঠাকুমাদের দেখতাম, আমার মাদের দেখতাম, কিন্তু যত আরো যুগ চলে যাচ্ছে না, যত সিনেমা সিরিয়ালে ব্যস্ত হয়ে যাচ্ছে মানুষ, মোবাইলে ব্যস্ত হয়ে যাচ্ছে, আর সেই পুরানো সংস্কৃতির কথা আমরা সবাই ভুলে যাচ্ছি।